হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি আরেকটা কুকিং ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের একটা রেসিপি। মাছের ডিম খেতে তো সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি, তো ভাবলাম যে আপনাদের সাথে মাছের ডিমের একটা রেসিপি শেয়ার করি। তো তার জন্য আজকে আমি এই ভিডিওটা মেক করেছি, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মাছের ডিম রান্না করবার জন্য তো প্রথমে আমি এখানে মাছের ডিমটা নিয়ে নিয়েছি, সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর পাশে আমি একটু পানি গরম করতে দিয়ে দিচ্ছি, পানিটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা দিয়ে খুব বেশি কিন্তু বয়েল করব না, জাস্ট কয়েক মিনিট একটু ফুটিয়ে নেব, 3 মিনিটের মতো, মানে পুরোপুরি সেদ্ধ হওয়ার আগেই আমি এটাকে নাবায়ে নেব। তো মোটামুটি 3 মিনিট হয়ে গেছে, এবার এটাকে আমি নাবায়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে সেদ্ধ করি নাই, একদম হাফ বয়েল করে নিছি। এরপর আমি চুলাতে কড়াই বসাই, আমি সরিষার তেল দিয়ে দিছি। আমি সরিষার তেলেই রান্নাটা করলাম, আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। তারপর আমি এর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে। আপনারা জিরের ফ্লেভার পছন্দ না করলে জিরেটা অ্যাভয়েডও করতে পারেন। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজটা একটু বেশি ইউজ করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। আর সরিষার তেলের পরিমাণটাও একটু বেশি ইউজ করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা পরিমাণ মতো দিয়ে দিলাম। গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে এগুলোকেও ভালোভাবে একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা আর রসুন বাটা অ্যাড করে দিলাম, খুবই অল্প করে দিচ্ছি। এবার এই বাটা মশলাগুলোকেও সুন্দরভাবে একটু কষিয়ে নেব, মানে একটু সুন্দর করে ভেজে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, সেইভাবে একটু সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে। তো যখন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা ডিমটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এই ডিমটাকে যেহেতু আমি ভালোভাবে সেদ্ধ করে নেই নাই, সেক্ষেত্রে এখানেই আমাকে ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো মোটামুটি একটু সময় নিয়ে একটু ভাজা ভাজা করেই কিন্তু আমি ডিমটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। আমি এবার একটু সময় নিয়ে ডিমটাকে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি ডিমটাকে ভাজা যখন হয়ে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে একটু লেবুর রস অ্যাড করব। এই লেবুর রসটা দিলে টেস্টটা আরও বেশি বাড়বে। তো আমি এই লেবুর রসটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম। তো লেবুর রসটাকে মিক্সড করে নেওয়ার পরে রেসিপিটা হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো দেখুন আমার রেসিপিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কারা কারা মাছের ডিম খেতে পছন্দ করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিতে একটা ফলো দিয়ে দেবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।